Dear learners and viewers, welcome to my spoken English program. এর আগে দুটো ভিডিওতে আমি ইয়েস নো কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং একেবারে শুরুর ভিডিওতেই বলেছি যে রিয়েল লাইফ কমিউনিকেশনে কনভারসেশন বা ডায়ালগ কারোর সাথে কন্টিনিউ করতে হলে চালাতে গেলেই এটা অপরিহার্য হাতিয়ার যে তোমার কোশ্চেন করতে হবে। কোশ্চেন প্রধানত দু প্রকার, ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন, এবং সেই ইয়েস নো কোশ্চেন ডাব্লিউএইচ কোশ্চেন নিজে কাউকে সেটাতে এগুলো ইউজ করে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, আবার অন্যদের ইয়েস নো কোশ্চেন বা ডাব্লিউএইচ কোশ্চেনের রিপ্লাই দিতে হবে। তো আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি ইয়েস নো কোশ্চেন কীভাবে ইয়েস নো কোশ্চেনের রিপ্লাই দিতে হয়, কীভাবে ইয়েস নো কোশ্চেন আস্ক করতে হয়, এবং কিভাবে পরবর্তী ভিডিওতে আলোচনা করেছি ইয়েস নো কোশ্চেনগুলো সহজে তোমরা কিভাবে ইউজ করতে পারবে, গঠন করতে পারবে। তো আজকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের আলোচনায় যাচ্ছি। ইয়েস নো কোশ্চেনের গঠন বলেছিলাম, আমি আশা রাখি যে তোমাদের খুব ছোট্ট এবং সহজ একটা গঠন ছিল, সেই গঠনটা তোমাদের আশা করি মনে আছে। তো সেই গঠনটার সাথে সামান্য পরিবর্তন হবে, অল্প একটু পরিবর্তন হবে ডাব্লিউএইচ কোশ্চেনের জন্য। তো ইয়েস নো কোশ্চেনের গঠন কী ছিল? অক্সিলিয়ারি ভার্ব শুরুতে একটা, তারপরে সাবজেক্ট, তারপরে একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এই ছিল আমাদের ইয়েস নো কোশ্চেনের গঠন। তো ঠিক সেই গঠনটার পূর্বে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনে কী ইউজ করতে হবে? কোনো একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। তো ডাব্লিউএইচ ওয়ার্ড কাকে বলে? ডাব্লিউএইচ কোশ্চেনগুলোতে ডাব্লিউএইচ দিয়ে স্পেলিং হয় সাধারণত এমন ইংরেজি ভাষায় যেসব কোশ্চেন ওয়ার্ড প্রচলিত আছে, এমন কোনো একটা কোশ্চেন ওয়ার্ড বা ডাব্লিউএইচ ওয়ার্ড সেই গঠনের আগে ইউজ করতে হয়। তাহলে গঠনটা কী দাঁড়াবে এই ডাব্লিউএইচ কোশ্চেনে? যে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। তো কাজেই ঠিক ইয়েস নো কোশ্চেনের গঠনটা মনে রাখলে ওখানে তিনটা আইটেম ছিল ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচারে, আর এখানে একটা আইটেম বাড়বে, যে সেই গঠনের আগে শুধু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিতে হবে। তো ইংরেজি ভাষায় যেসব ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো প্রচলিত আমি প্রথমে তোমাদের সাথে সেগুলো আলোচনা করে নিচ্ছি। তোমরা অনেকেই এগুলো জানো, দেখেছো, জানা আছে, তারপরও আমি ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আগে পরিচিত করে নিচ্ছি। হু, কে, হোম, কাকে, হুজ, কার, হুইচ, কোনটি, হোয়াট, কি। এগুলো কয়টা গেল? এগুলো সবগুলোই কিন্তু ইন্টারোগেটিভ প্রনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বাক্যে। তো যাক, তোমরা গ্রামারের দিকে এগুলোর নিয়ে গ্রামারের দিকে গভীরতা জটিলতা যাওয়ার দরকার নেই। তোমরা এই প্রথমেই 5টা বললাম, এরপরে আরও আছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ধরনের, যে হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, তারপরে এবার হাউ। এই হাউতে এসে এবার বলে নিই যে হাউ শোনার সাথে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বলা হলো যে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে ডাব্লিউএইচ স্পেলিংয়ে, ডাব্লিউএইচ দিয়ে স্পেলিং হবে, শুরুতে ডাব্লিউএইচ থাকবে, কিন্তু হাউতে এইচ আছে, ডাব্লিউ তো নেই। কিন্তু হাউ শুরুতে এইচ ডাব্লিউ না থাকলেও ভেতরে এইচ ডাব্লিউ আছে। আর ডাব্লিউএইচ কোশ্চেনে এই হাউ দিয়ে পরে আমি আরও বলবো, এই হাউ দিয়ে যেসব কোশ্চেন ওয়ার্ডগুলো এগুলোকেও কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড হিসাবে ডাব্লিউএইচ কোশ্চেনে বিবেচনা করা হয়। তাইলে হাউ কেমন বা কীভাবে, হাউ ম্যানি কতগুলো, হাউ মাচ
কত বা কি পরিমাণ। তারপরে হাউ লং, কতক্ষণ, হাউ ফার, কত দূর। এই তো এই ডাব্লিউএইচ কোশ্চেনের গঠনের ইয়েস নো কোশ্চেনের গঠনটা কিন্তু সকল ইয়েস নো কোশ্চেনে সর্বদা সর্বত্র গঠন অপরিবর্তনীয়। ওই গঠনটাই মানে ইয়েস নো কোশ্চেনের জন্য সর্বদাই চলে, প্রযোজ্য, অন্য কোনো ওটার ব্যতিক্রম নেই। কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনের এই গঠনে সামান্য একটু ব্যতিক্রম আছে, তো সেটা আলোচনা করব আমি। এবার আসো আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের ইয়েস নো কোশ্চেনের সম্পর্কে কী ছিল আমাদের ধারণা, যে ইয়েস নো কোশ্চেনের উত্তর ইয়েস বা নো দ্বারা, শুধু ইয়েস বা শুধু নো এটা বলেও অনেক সময় আমরা ইয়েস নো কোশ্চেনের উত্তর সেরে ফেলতে পারি। আর কখনো কখনো ইয়েস এটার সাথে ইয়েস আইল, ইয়েস আই নো, আই ডু, এই ধরনের আমরা বা নো আই ডোন্ট, নো আই ওন্ট, এই ধরনের আমরা ইয়েস বা নোর সাথে শর্ট ওয়েতে ইয়েস বা নো কোশ্চেনের ইয়েস নো কোশ্চেনের উত্তর দিতে পারি, সুযোগ আছে। কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনের বেলায় ডাব্লিউএইচ কোশ্চেনের উত্তর এরকম ইয়েস বা নো বা কোনো খুব শর্টকাট ওয়েতে উত্তর দেওয়ার কোনো সুযোগ বা উপায় নেই। কাজে ডাব্লিউএইচ কোশ্চেনের উত্তর সাধারণত দিতে হয় যে কোনো একটা ফুল সেন্টেন্স দিয়ে দিতে হয়। তো আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে যাই। হোয়েন উইল ইউ গো দেয়ার, তুমি কখন সেখানে যাবে। আই উইল গো দেয়ার টুমরো। বাস, তাহলে এখানে কি আছে, হোয়েন উইল ইউ গো দেয়ার, হোয়েন ডাব্লিউএইচ ওয়ার্ড, উইল অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ইউ সাবজেক্ট, গো প্রিন্সিপাল ভার্ব। কাজেই এটার উত্তর সাধারণভাবে একটা অ্যাসার্টিভ বাক্য দিয়ে উত্তরটা দিয়ে দিলাম। আই উইল গো দেয়ার টুমরো, আমি আগামীকাল সেখানে যাব। তারপরে হোয়াই উইল হি কাম হেয়ার, সে এখানে কেন আসবে। হোয়াই উইল হি কাম হেয়ার, তো এখানে কি আছে স্ট্রাকচারে, হোয়াই ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে উইল অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হি সাবজেক্ট, কাম প্রিন্সিপাল ভার্ব। এরপরে বাক্যে অবজেক্ট এক্সটেনশন থাকতেও পারে, ইউজ করতেও পারো, আর নাইলে এই গঠন এই চারটা আইটেম দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে যায়। তো তাহলে এটার রিপ্লাই কি হতে পারে, যে হি উইল কাম টু সি মি, সে আমার সাথে দেখা করতে আসবে। হি উইল কাম টু সি মি, বাস রিপ্লাই হয়ে গেল। তারপরে হাউ হ্যাভ ইউ ডান দিস, তুমি এটা কিভাবে করেছো। তাইলে হাউ ডাব্লিউএইচ ওয়ার্ড, কিভাবে, হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, ইউ সাবজেক্ট, ডান প্রিন্সিপাল ভার্ব। হাউ হ্যাভ ইউ ডান দিস, আমি রিপ্লাই দিলাম আই হ্যাভ ডান দিস মাইসেলফ, আই হ্যাভ ট্রাইড অ্যান্ড আই হ্যাভ ডান দিস মাইসেলফ, আমি চেষ্টা করেছি এবং আমি এটা নিজে করেছি। আচ্ছা, এবার ওই যে ইয়েস নো কোশ্চেনও তোমাদের আলোচনা হয়েছিল এই প্রসঙ্গটা, যে অক্সিলিয়ারি ভার্ব যখন কোশ্চেনের গঠন আমাদের কাছে ডিমান্ড করে অক্সিলিয়ারি ভার্ব, 12টা ট্রান্সফর্মের মধ্যে 10টা ট্রান্সফর্মের সেন্টেন্সের কাছে আমরা ট্রান্সফর্মের কোনো না কোনো তার ট্রান্সফর্মের নিজস্ব অক্সিলিয়ারি ভার্ব বাক্যে পেয়ে যাই। কাজেই 10টা ট্রান্সফর্মের বাক্য নিয়ে কোনো সমস্যা হয় না। 2টো ট্রান্সফর্মের বাক্যে অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভে কোনো অক্সিলিয়ারি ভার্ব পাওয়া যায় না, থাকে না। তো সেই 2টো ট্রান্সফর্ম কি কি, ইয়েস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ডেফিনিট টেন্সের বাক্যে কখনো অন্য বাক্যের রূপান্তর অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভে থাকে না, কিন্তু অ্যাসার্টিভ নেগেটিভ করতে গেলে লাগে। যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্ব জরুরি হয়ে যায় নট ব্যবহার করতে গিয়ে।
আর যে কোনো ধরনের কোশ্চেনে লাগে। তো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, আরেক প্রকার বাড়তি যেটা আমরা বলি ট্যাগ কোশ্চেন, সবগুলোতেই কি লাগে, অক্সিলিয়ারি ভার্ব জরুরিভাবে লাগে। তো সেক্ষেত্রে সকল প্রকারের কোশ্চেনের জন্য অথবা নেগেটিভ বাক্য গঠনের জন্য যখন অক্সিলিয়ারি জরুরি হয়ে যায়, প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা ধার করি ডু বা ডাজ। তো ডু আর ডাজ দুটো অপশান আছে। ডাজ হয় কখন, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর পাস্ট ইনডেফিনিটের বেলায় আমরা ধার করি ডিড। তো উদাহরণ বলি যে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? আমি রিপ্লাই দিলাম আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। দেখো খেয়াল করো, অ্যাসার্টিভ উত্তরটা কিন্তু হলো, সেখানে কোনো নেগেটিভও নাই, কোশ্চেনও নাই, বাক্যটা হয়ে গেছে পাস্ট ইনডেফিনিট হিসাবে আই ওয়েন্ট, সাবজেক্ট, ভার্বের পাস্ট টু ভি পাস্ট। আর যখন এটার প্রসঙ্গের প্রশ্ন ছিল হোয়ার ডিড ইউ গো, সেখানে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে অক্সিলিয়ারি ভার্ব কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন ডিমান্ড করে, স্ট্রাকচার ডিমান্ড করে, আমরা কি নিয়েছি পাস্ট ইনডেফিনিটের জন্য ডিড। হোয়ার ডিড ইউ গো, তো এখানে যখন ডিড ডু এর পাস্ট হয়ে ডিড ইউজ হয়েছে, তখন আর প্রিন্সিপাল ভার্ব পাস্ট রূপে হবে না, সেটা হবে তখন ভার্বের প্রেজেন্ট রূপ বা বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম গো। তো কাজে হোয়ার ডিড ইউ গো, আমি রিপ্লাই দিচ্ছি আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। তো এবার ব্যতিক্রম আলোচনা করি ডাব্লিউএস কোশ্চেনের গঠনের, যে আমরা এই স্ট্রাকচার তো পেলাম, আর প্রয়োজনে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটের ডু ডাজ ডিড ধার করে এনে আমরা অক্সিলিয়ারি ব্যবহার করব, এটাও আলোচনা হয়েছে। তবে ডাব্লিউএস কোশ্চেনের ব্যতিক্রম হলো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর মধ্যে হু, হুইচ, হোয়াট। আবার রিপিট করছি, এই তিনটাকে মনে রাখবে, এই তিনটেই হলো একটু ঝামেলা ডাব্লিউএইচ কোশ্চেনের জন্য। হু, হুইচ, হোয়াট, এই তিনটা ডাব্লিউএইচ ওয়ার্ড যদি ডাব্লিউএইচ কোশ্চেনের বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ডু ডাজ ডিড ধার করে এনে ব্যবহার করা যাবে না, করা হয় না। সেক্ষেত্রে সরাসরি ডু ডাজ ডিডকে বাদ দিয়ে প্রিন্সিপাল ভার্বটা প্রয়োজনীয় রূপে ব্যবহৃত হয়। যদি ভার্বের সাথে এসিএস লাগাতে হয়, তাও প্রিন্সিপাল ভার্বের সাথে লাগাবো। যদি ভার্বের প্রেজেন্ট রূপ এসিএস ছাড়া হয়, তাও সেভাবেই ইউজ করব। অথবা যদি ভার্বের পাস্ট রূপ করতে হয়, তাও প্রিন্সিপাল ভার্বের পাস্ট রূপ ইউজ করব। কোনো ডু ডাজ ডিড এই ক্ষেত্রে ব্যবহার করা হয় না বা করা যায় না। তো উদাহরণ বলি, হোয়াট হ্যাপেন্ড দেয়ার, সেখানে কি ঘটেছিল? এখানে হোয়াট হ্যাপেন্ড ভার্বের সাবজেক্ট, ডাব্লিউএইচ কোশ্চেনটার এই কোশ্চেনের সাবজেক্ট। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে অক্সিলিয়ারি ভার্ব হওয়ার কথা, আর এখানে যেহেতু বাক্যের কাছে নেই টেন্সের কারণে আমরা আনার কথা ছিল ডিড, কিন্তু আমরা সেই ডিডও আনিনি। আর প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট হওয়ার কথা। তার মানে এই তিনটা ওয়ার্ড যখন এরকম বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, তখন কিন্তু এই কোশ্চেনের ডাব্লিউএইচ কোশ্চেনের গঠনটার নড়চড় হয়। কাজেই ডাব্লিউএইচ কোশ্চেনের গঠনের এক্সেপশন আছে এই তিনটার ক্ষেত্রে। কাজে এই তিনটার কথা মনে রাখবে তোমরা। তো এখানে তাহলে কি হয়ে গেল, হোয়াট হ্যাপেন্ড দেয়ার, হোয়াট ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যান্ড সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, কোনো অক্সিলিয়ারি ডিড ব্যবহার না হয়ে প্রিন্সিপাল ভার্ব হ্যাপেনটা হ্যাপেন্ড ভার্বের পাস্ট রূপ ইউজ হয়েছে। আরেকটা উদাহরণ বলি, হু ডিসকভার্ড আমেরিকা, কে আমেরিকা আবিষ্কার করেছিল? এখানেও সিমিলার ব্যাপার, হুটা বাক্যে ডাব্লিউএইচ কোশ্চেনে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, বাক্য পাস্ট ইনডেফিনিট, কিন্তু হু এখন এই বাক্যের স্ট্রাকচারের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যান্ড সাবজেক্ট, এরপরে আসছে প্রিন্সিপাল ভার্ব, মাঝে যে অক্সিলিয়ারি ভার্ব আমরা বাক্যের টেন্স হিসাবে ডিড অন্যান্য ক্ষেত্রে আনি, এখানে সেই ডিড আসেনি। কাজে ডিসকভার ভার্বের পাস্ট রূপ ডিসকভার্ড। তো ইনশাল্লাহ আমরা আরও ভিডিওতে, পরবর্তী ভিডিওতেও হয়তো আমরা ডাব্লিউএইচ কোশ্চেন প্র্যাকটিস করব।
আজকে ডাব্লিউএস কোশ্চেনের সম্পর্কে বেসিক ধারণা তোমাদেরকে দিলাম, উদাহরণ প্র্যাকটিস করা হলো। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।